আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيق إلا بالله. নাজিরপাড়া এলাকাবাসী পতেঙ্গা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর পতেঙ্গা থানার আমিন, বিশিষ্ট জননেতা, আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট সমাজসেবক জনাব আমাদের সেলিম ভাই, সম্মানিত মঞ্চে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, এতক্ষণ যারা মাহফিলে তকরির পেশ করেছেন, জনাব ডক্টর আবুল কালাম আজাদ বশর সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের দ্বীনী ভাই, মুফাসসিরিন আলহাজ হযরত মাওলানা মুল্লা নাজিম উদ্দিন সাহেব দামাত বারাকাতুল আলিয়া, সম্মানিত মঞ্চে উপস্থিত ওয়াইজিনে কেরাম, পতেঙ্গা সিনিয়র মাদ্রাসার উস্তাদবৃন্দ, অনেকেই এখানে উপস্থিত আছেন। আমন্ত্রিত মেহমান যারা ছিলেন, নিশ্চয় ওনারা সকলেই এসেছেন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া এবং মেহেরবানি, এবং আজকের উপস্থিত আমার দিনদার, দিনদরদি, তৌহিদি মুরব্বী, এলাকাবাসী, ছাত্র, যুবক, জিন্দাদিল, আমার প্রিয় তৌহিদি ভাই সব, পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আপনারা একটা দিনই মাহফিলে এই মাগরিব থেকে, আসর থেকে শুরু করে এই পর্যন্ত ছোট বড়, মুরব্বী, নবীন প্রবীণ, ছাত্র, পর্দানসীন মা ও বোনেরা প্রায় রাতের 12:30 পর্যন্ত দ্বীনের কথাবার্তা শুনেছেন। আসর থেকে এই পর্যন্ত পুরোপুরি যারা ছিলেন, তারা যারা কিছু সময় এসেছেন, কিছু সময় গিয়েছেন, ওরা সবাই মিলে আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে যেন কবুল করেন, সেজন্য দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, দ্বীনি মাহফিলে যে আমরা আসতে পারছি, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা যাদেরকে বাছাই করেন, যাদেরকে নসিব করেন, তারাই দ্বীনের কথা শুনতে পারে। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে, দয়া করে যদি আমাদেরকে কবুল না করেন, তাইলে আমরা কোনো অবস্থায় দ্বীনের কথা শুনতেও পারবো না, দ্বীনের পথে চলতেও পারবো না। আল্লাহ তাআলা কত বড় দয়াবান। আমরা দুনিয়াতে আসলাম, আমাদের দাদা দাদি, নানা নানি সবাই মিলে কোলের মধ্যে নিয়ে একটু করে মধু মুখে দিয়ে
ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেবকে দিয়ে কিবলামুখী হয়ে আমাদের কানে আজান শোনায়া দেন। আমরা পৃথিবীতে আসার সাথে সাথেই আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরিচয় এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমাদের কানের মধ্যে সে আওয়াজ দেওয়া হয়। কিন্তু আজকে একটু চিন্তা করে দেখেন, যারা অন্যান্য ধর্মাবলম্বীর ঘরে জন্মগ্রহণ করেন, তারা কি আজানের আওয়াজটা তাদের কানে শোনানো হয়? না। কি খ্রিস্টান বলেন, কি ইহুদি বলেন, কি নাসারা বলেন, কি আমাদের দেশের হিন্দু ধর্ম বলেন, আমাদের শিশু কিশোরদের কানের মধ্যে তারা আজানের শব্দ শুনতে পান না। এই যে আল্লাহ তাআলা মেহেরবানি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসাবে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরাতান কালমা পাঠ করছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই যে আমরা শুকরাতান হামদে বারি তাআলা পেশ করলাম, এটার ফজিলত আপনারা সবাই আজকে এখানে যারা এসেছেন সবাই জান্নাতি, আমার মা বোনেরা সহ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমরা সবাই যারা এসেছি তারা আমার প্যারা নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করবেন, এই হাউজে কাউসারের পানি আমরা যারা আজকে মাহফিলে এসি সবাইকে আল্লাহ তাআলা নসিব করবেন। এই শুকরাতান কালমা এটা আমাদের নাজাতের উসিলা। আমি যে পড়লাম, লক্ষ লক্ষ ফেরেশতা দূরে দূরে আল্লাহর দরবারে যাবে, বলবে ইয়া বারি তাআলা, নাজির পাড়া দোকানের মোড়ে আপনার গোলামদের মাহফিলে একজন বান্দা আপনার শুকরাতান কালমা এটা পাঠ করেছে, আমি এর সওয়াব কি লিখব? আল্লাহ বলবেন তোমরা তাড়াহুড়া করো না, তোমরা লিখে শেষ করতে পারবে না। আমার বান্দা যেই দিন দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর যখন হাসর নসর হবে, কিয়ামত হবে, বিচার কার্য শেষ হবে, বান্দারা যখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ফয়সালা হবে। নাজির পাড়ার মাহফিলে যারা এসেছে তাদের যদি কেউ জান্নাতে যাওয়ার জন্য যদি তার আমলনামার মধ্যে গুনার পাল্লা ভারী হয়ে যায়, সওয়াবের পাল্লা হালকা হয়ে যায়, আমি আল্লাহ সেই দিন আমার ওই গোলামের জান্নাতে যাওয়ার জন্য তত সওয়াবের দরকার হবে, আমি তত সওয়াব আমার ওই বান্দার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই মিলে নাজাতের উসিলা হিসাবে আমরা এই হামদে বারি তাআলা শুকরাতান কালমা পাঠ করি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আমরা এটা পড়লাম, আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। মাহফিল তো নাজাতের উসিলা, তাফসীর মাহফিল, কিন্তু এই যে শুকরাতান কালমা পাঠ করলাম এটাও আমার নাজিরাতের উসিলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে মজিদ, এটার পরিচয় আমার মতো নাখান্দা, নালায়েক, নাচিজ আমার পক্ষে কোরআনে মজিদের তাফসীর পেশ করা কোনোদিনও সম্ভব নয়। আল্লাহ যদি তৌফিক দেন, আমাদের হযরত উলামায়ে কেরামগণ আমরা কোরআনে মজিদের কিছু অংশ, তাফসীরের কিছু অবস্থা আমরা বুঝাইতে পারব।
যেমন ধরেন আপনাদের এই যে আমাদের নারিকেল, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে ডাবের পানি, আমাদের চিটংয়ের একটা কিচ্ছা আছে, অলজর টলমল হবসর সানি হনহুদায় তুলি দিল গাছরাগাত ফানি। আপনারা শুনছেন না? আপনাদের ওনারা তো বেগুন। অলজর টলমল হবসর সানি হনহুদায় তুলি দিল গাছরাগাত ফানি। সম্মানিত উপস্থিতি, কোরআনে মজিদও ঠিক সেই রকম। কোরআনে মজিদের সার তোলা বড় কঠিন। আমি আমার সামান্য এই জীবনে আন্দোলনের পথে তো প্রায় আজকে ৫৬ বছর হলো, শুধু একটি শব্দ সূরা কাউসারের, কাউসার শব্দের অর্থ সুবহানাল্লাহ। ইবনে কাসির তাফহিমুল কোরআন, জালালাইন, তাফসিরে আশরাফি, তাফসিরে উসমানী ফি জালালিল কোরআন, সুবহানাল্লাহ। শুধু কাউসার বাংলা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা আমার নবীকে কাউসার দান করেছি, মানে কল্যাণ দান করেছি। এই কল্যাণের গভীরতা আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়া আখিরাত বিচারের দিন হাউজে কাউসার দান করা। কোন আম্বিয়া আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাউজে কাউসারে উম্মতদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের মতো কোনো কাউসার দান করবে না। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার, হাউজে কাউসার দান করবেন। আপনারা পড়ে নেবেন সূরা কাউসারের ব্যাখ্যাটা পড়বেন, তাইলে বুঝতে পারবেন তাফসীর কোরআনের এটা যে কত গভীর। এই যে আমরা আজকে এতটা বছর আমরা একটা সংগঠন করি, নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। ৮৩ বছর আগে থেকে আমরা বলে আসতেছি মানবতার মুক্তির জন্য নির্যাতিত, নিপীড়িত, অসহায়, নিরন্ন, মজলুম মানুষের মুক্তির ঠিকানা হলো আল কোরআন এবং একটি কোরআনী সমাজ, যেই সমাজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারাতে কায়েম করেছিলেন। এখন দ্বন্দ্ব আমাদের সাথে শুধু এইটাই, আমরা বলছি আমার নবী মদিনায়ে মুনাওয়ারাতে যেই সমাজ কায়েম করেছিল, সেই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, নিরন্ন, মজলুম মানুষের মুক্তি ছিল। ও দুনিয়ার মানুষ, আপনারাও যদি মুক্তি পেতে চান তাহলে আসুন একটি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট আপনারা কায়েম করুন। আমরা শুধু সেই কথাটা বলতেছি। আশ্চর্য ব্যাপার, ৮৩ বছরে আমাদের উপর যত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মামলা, নিষিদ্ধকরণ অন্য কোন রাজনৈতিক দলের উপরে সেটা হয় নাই। আপনারা প্রিয় ভাই সব, আপনারাও তো মুসলমান, আপনাদের কানেও তো আজানের আওয়াজ আপনার দাদা দাদি মুয়াজ্জিনারা দিয়েছিল। কেন আপনারা ইসলামের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন? এই কোরআন অনুযায়ী কোরআন সমাজ কায়েম করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পাথরগুলা কেটে কেটে খন্দক গর্ত করার জন্য এত বেশি পরিশ্রম করেছেন, খোদার জ্বালায় পেটের মধ্যে পাথর বেঁধে উপরে কাপড় দিয়ে খোদার যন্ত্রণা সহ্য করেছেন। আল্লাহর পেয়ারা হাবিব যিনি না হলে আসমান, জমিন, লৌহ কলম 18,000 মখলুকাত সৃষ্টি হতো না। সেই আল্লাহর পেয়ারা হাবিব, এই পেয়ারা হাবিবের মর্যাদা, আপনি কোরআনে মজিদের একটা শব্দ পড়ে, একটা অক্ষর পড়বেন 10টা নেকি। আর আমার পেয়ারা হাবিব সৈয়দুল আম্বিয়া, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, আখিরি পয়গম্বর নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি একবার শুধু এটা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু একদূর বলবেন, আপনার 10টা নেকি হবে। কথাটা বুঝিয়েন। কোরআন শরীফের এক অক্ষর বললে 10টা সওয়াব, কিন্তু আমার নবীর উপরে যদি আপনি দরুদ পড়েন
10টা নেকি, 10টা গুনাহ মাফ, আর 10টা মর্তবা আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আজকে আপনারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ থেকে পৃথক করে মসজিদে ঢুকিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, তার শিখিয়ে দেওয়া সবকিছু করতেছেন, কিন্তু উনি যেই সমাজ প্রতিষ্ঠা করলেন, খন্দকের যুদ্ধ সহ ৮৬টা যুদ্ধেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন। আমার নবী পার্লামেন্ট মজলিসে শুরা দেখিয়ে দিয়েছেন, ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে দেখিয়ে দিয়েছেন, মসজিদ ভিত্তিক সমাজ কিভাবে হবে দেখিয়ে দিয়েছেন, অর্থনৈতিকভাবে মানুষ কিভাবে অর্থনৈতিক জীবন ব্যবস্থার মাধ্যমে মানুষ কিভাবে জীবন যাপন করবে তাও দেখিয়ে গিয়েছেন। এরপরও আমরা বলতেছে কি, বর্তমান এই যুগে কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা করা সম্ভব নয়। আমি ফতোয়া দেব না, শুধু এইটাই বলবো, একবার যদি কোনো মুসলমান এই কথাটা বলে তার ঈমান শেষ। একবার যে এখন কি ইসলাম সম্ভব নেই, এখন মদিনায় মুনাওয়ারার রাষ্ট্রগ্রহণ কি সম্ভব নেই, এই কথা যদি আপনার ভিতরে আসে, তাহলে আপনার ঈমান, ওলামা হযরত আছেন, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, কেয়ামি বলেন, না কেয়ামি বলেন, সমস্ত আলেম ঐক্যমত এটা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এমনি তো অনেক ওয়াকিয়া আছে, ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু, একবার যদি আপনি এই কথাটা বলেন তাহলে আপনার ঈমান শেষ। এই জন্য বড় সুন্দর করে এক শায়ের কত সুন্দর করে লিখেছেন, ওরে মুসলমান, আগার হালত রাহিও এক জামানা, रहेगा गुल न बुलबुल का तराना। আগে এমন একটা জমানা ছিল, মদিনায় মুনাওয়ারার ইসলামী রাষ্ট্র সারা পৃথিবীতে এই বাগানের মধ্যে বুলবুলিরা গান গাইত। আর আজকে আধুনিক যুগে আমরা মুসলমানেরা বলতেছি মদিনায় মুনাওয়ারার বাগান সম্ভব নয়। এখন আর সেই ব্যবস্থা সম্ভব নয়, আমরা পৃথক করে ফেলেছি। শায়ের আশোকা দরিয়ার মধ্যে দেখতেছেন, কবি জং মে সিপাহ সালা রাহে আপ, নমাজও মে বেসরদারে রাহে আপ। আমার নবী যুদ্ধের ময়দানে সিপাহ সালা, আমরা এখানে সবাই আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনারাও পড়েন। একদিনের জন্য যুদ্ধের টুপি আমরা পড়েছি না, যুদ্ধের পোশাকও একদিনের জন্য পড়লাম না। নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে ইসলাম বিরোধী শক্তিকে মুসলমানের শক্তি প্রদর্শন করার জন্য একদিনও রাজপথে গেলাম না, টুপিও পড়লাম না, যুদ্ধের পোশাকও পড়লাম না। সুন্নত আদায় হয়েছে না। এই জন্য আজকের সর্বস্তরের প্রিয় আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব, আপনাকে প্রথম এই ঈমানটা আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমার রাসূলের উপর দৌলতের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কোরআন শরীফের আয়াত, যেটা আমি পড়েছি, ইন্নাল্লাহা মালাইকাতিহি আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন, আমি মালায়েকদেরকে দরুদ শরীফ পড়ার জন্য, আমার নবীর শান এবং মর্যাদা, সুবহানাল্লাহ, সেই নবীর উপরেই কোরআনে মাজিদ নাজিল হয়েছে। এক একটা ঘটনার পর এক একটা কোরআনে মাজিদ নাজিল হলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিভাবে ধারণ করেছেন আপনি চিন্তা করতে পারবেন না। জিব্রাইল আসলো, কোরআনে মজিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করতেছে। আমার নবীর এত কষ্ট হতো, এত কষ্ট হতো, ঘন্টা বাজালে যেভাবে করে শব্দ হয় সেই রকম শব্দ সহ্য করে এই ৩০ পারা কোরআনে মজিদ মানব জাতির মুক্তির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বারি তাআলার পক্ষ থেকে কোরআনটা এনেছে। আজকে সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে। সম্মানিত আপনারা যারা আছেন, আপনারা নিজেরাই বলেন, হারাম এবং হালাল এই দুইটা পার্থক্য যদি আপনি না করেন, ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান এবং প্রথমত শর্ত হলো আপনাকে হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিক ছাড়া আপনার ইবাদত কোনো অবস্থায় আল্লাহর কাছে কবুল হবে না। আপনি খাদ্যে ভেজাল দিচ্ছেন, গুদামজাত করছেন, কেন? কি ষড়যন্ত্র? 1 লিটার সোয়াবিন বোতল আজকে 2 দিন ধরে মার্কেটে নাই। 1 কেজি সোয়াবিনের বোতল মার্কেটে নাই। আমি ডিসি সাহেবকে টেলিফোন করলাম, আমাদের চট্টগ্রামে। ডিসি সাহেব, এগুলো কারা করতেছে বুঝতে পেরেছেন? ওদের স্যার, বুঝতে পেরেছি। হাতুনগঞ্জের মওজুদদার, তারা এটাই বুঝাতে চাচ্ছে যে বর্তমান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ইতারা তো যে দা ভরি গিয়ে ইতার তো সহ্য নর হলজা সিরিজার গই আর তো দা গাবইল ক্যাঙ্গুর গিয়ম আনসার দিয়ে রে সচিবালয় গেরাও গজ্জুম। গেরাও করে কি করেছেন? কিছু করতে পেরেছেন? পারেন নাই। এরপরে কি করলেন? আয় আইর তোমারা অপেক্ষা করো, আয় আবার আসুম। ফেসবুকে বলতেছি কিনা বললে নাই, কর্মসূচিও দিচ্ছে। এটা তো বোঝ জানো না, ফতাঙ্গারি কে আছে না কইনে বাড়ি শহরে বরে ফাড়া ফাড়া সাত দোয়ানের মধ্যে যারা চা খায় ইতারা সাত দোয়ানত বই বই এই কিকুকে বিল বিলাই আস্তে করে হন আর আবার আইর খড়াই দেড়ে সম্ভব না। ফেসবুকে বলতেছে আর কি অপরাধ, এদিক কিং করলাম। ও মারে তুই অপরাধ এসে বুঝি না পারো? শেখ হাসিনা, তোমার অপরাধ 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমার বিডিআরের 57 জন অফিসার 72 জন কর্মকর্তাকে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে শেখ হাসিনা আপনি তাদেরকে হত্যা করেছেন। আপনি এই বাংলাদেশে আপনার আব্বাও 40,000 নেতা কর্মী হত্যা করেছিল। পরিণতি কি হয়েছে আপনার জানা আছে। আর আপনিও বিডিআর, জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের 450 নেতা কর্মীকে আপনাদের দলের সোনার ছেলেরা আমাদেরকে হত্যা করেছে। আমাদের নেতাদেরকে আপনি ফাঁসি দিয়েছেন, আর আপনি বলতেছেন কি অপরাধ করেছে? আপনি অপরাধ 2024 সালের 36শে জুলাই বৈষম্য বিরোধীর 1583 জন ছাত্র, 124 জন কিশোরকে হেলিকপ্টারের টর্চ লাইট, চার্জ লাইট দিয়ে গুলির অর্ডার দিয়ে আপনি আমার প্রিয় ছাত্র যুবকদেরকে, দামাল ছেলেদেরকে আপনি হত্যা করেছেন। কি অপরাধ করি বিহার গালি এখনো বুঝতে পারছেন না কি অপরাধ করছেন? অপরাধ করছেন বলেই আপনাকে
দেশ ত্যাগ করে আপনি পালাতে বাধ্য হয়েছেন। আপনি না বলছিলেন পার্লামেন্টে, আমি শেখের বেটি, আমি পালাবো না। 24 সালের বাজেট বক্তৃতায় অগাস্টে বিপ্লব হয়েছে, 24 সালে বক্তৃতা দিয়ে শেখ হাসিনা বলেছিল আমি শেখের বেটি, পালাবো না। তা আপনি যখন পালাইছেন তাহলে তো আপনি শেখের বেটি না, আপনি তো হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি। ওইখানে গেলেন কোন? আপনি সৌদি আরব যেতে পারলেন না, মক্কা শরীফ যেতে পারলেন না, আপনি দিল্লিতে কেন গেছেন? এতেই তো প্রমাণ হচ্ছে আপনি ইসলামের দুশমন ছিলেন, কোরআনের দুশমন ছিলেন, মুসলিম জাতির দুশমন ছিলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন ছিলেন আপনি। মালদ্বীপে যেতেন, মালয়েশিয়া যেতেন, সেখানে যান নাই কেন? হিন্দুস্তানের সাথে রাত বেশি হয়ে গেছে। সেলিম ভাই আরেকবার দোষ দিও না, এর ওয়াজ গুম্বালা করি, ইচারা তো বেগিন আল্লাহর মেহরবানি হই। আমি আমার শেষ কথা আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশকে যদি আগামী দিনে আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটি মাত্র পথ, সেটা হলো সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে, আর দল নয়, আর রাজনীতি নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা যদি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার একটি ইসলামী স্টেট কায়েম করি, তাহলে বাংলাদেশ হবে নতুন একটি বাংলাদেশ। 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা, 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমার দামাল ছেলেরা লক্ষ লক্ষ শাহাদাত বরণ করে আমরা 16ই ডিসেম্বর 1971 সালের বিজয় লাভ করেছি। স্বাধীনতা পাই নাই, বিজয়ের স্বাদ পাই নাই। আমরা বিজয়ের স্বাদ পেয়েছি 2024 সালের 5ই অগাস্ট, 36শে জুলাই আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি, স্বাধীনতার স্বাদ পেয়েছি। আমাদের এই দেশ বড় সুন্দর দেশ, সুজলা সুফলা, শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরার একটি দেশ। আমরা 400 বছর আগের ইতিহাস, ও আমার পতেঙ্গাবাসী, ইতিহাস পড়ুন, যুবক ভাইয়েরা পড়ুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধনাঢ্য দেশ ছিল আমার এই প্রিয় বাংলাদেশ। আমার এই বাংলাদেশ দরিদ্র দেশ ছিল না। আজকে যারা এই রাজনীতি করেছেন, আমার দেশকে আজকে দুর্নীতির মাধ্যমে আমার দেশকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আমাদের কাছ থেকে কোরআন কেড়ে নিয়েছেন, হাদিস কেড়ে নিয়েছেন, ইসলামী শিক্ষা কেড়ে নিয়েছেন, মুসলমানিত্ব কেড়ে নিয়েছেন। আপনারা ওই হিন্দুস্তানের তাহাজিব, তামুদ্দুন, সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। গত 18 বছরে প্রাইমারি স্কুল শেষ হয়ে গিয়েছে। কেন এত দুর্নীতি? শেখ হাসিনা, আপনি বক্তৃতা দিয়ে বলেছিলেন 2008 সালে আমি ক্ষমতায় গেলে গড়ে গড়ে চাকরি দেব, আমি ক্ষমতায় গেলে 10 টাকা কেজিতে চাউল খাওয়াবো, ডিজিটাল বাংলাদেশ করব। ওমা 2009 সালে 8 সালে ক্ষমতায় আসলেন, 9 সালের জুন মাসে দেখলাম 10 সালের ভিতর বাংলাদেশে 4 লক্ষ মামলা বিরোধী দলের উপরে দিলেন। গড়ে গড়ে চাকরি দেওয়া দূরে থাক, গড়ে গড়ে মামলা, গড়ে গড়ে পুলিশ, গড়ে গড়ে র্যাব বাহিনী দিয়ে আমার বাংলাদেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম ওলামা, এই দেশের ইসলামপ্রিয় যুবকদেরকে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে দিলেন। চাকরি দিতে পারেন নাই। 92 লক্ষ লোক এখন বেকার, 92 লক্ষ লোক বেকার। তো আমি যেটা বলছিলাম, 1 কেজির সোয়াবিন তেল আপনারা উদাই করেছেন, মনে করেছেন আমরা টের পাবো না। আজ একবারে ফিডোস সামরা তুলি বেলাই এলে গুদাম জাতওয়ালা ব্যবসায়ী জুন আসি উনরে এন দিয়ে দিয়ে নে 8 দিয়ে একবারে বাই ফেলাই ইনশাআল্লাহ। ডিসি সাহেব আমার হতে
কেজি করে না হচ্ছে না, 1 কেজিওয়ালা সোয়াবিন তেলের এটা দিতেই হবে, নদিলে শেষ। তোরার তেলে আর খাইতাম না, আর দরকার হলে হরুগার তেল খাইও, নিজেরা ভাঙ্গি হরুগার তেল একখানা দি স্যাঁত স্যাঁত গড়ি রাঁধি হাইও। তারপরও তোরা গুদাম জাত মুনাফা হোর বেজাল হোর, তোদেরকে আর মার্কেটে আসতে দেব না। প্রধানমন্ত্রী আপনার কি অপরাধ? আপনার অপরাধ হইল আপনি 17 বছরে $293 বিলিয়ন বিদেশে পাচার করে দিয়েছেন। 293 বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, হিসাব করেন গিয়া কত টাকা। আমি যে আজকে আমার একটা নাতি জন্মগ্রহণ করবে, আপনাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে, তার মাথার উপরও ঋণের পরিমাণ হলো 1,61,000 টাকা। তো শিশুটার কি অপরাধ? এই যে বাচ্চা, ছোট বাচ্চা, এর কি অপরাধ? সে কি টাকা চিনে? তাকেও রাষ্ট্রীয় ঋণ 1,61,000 টাকা গুনতে হচ্ছে। সোজা কথা, ব্যাংক শেষ। আমি জাতীয় স্বার্থে বলতে পারতেছি না। আগামী 2 তারিখ তো আমার সাথে অর্থ উপদেষ্টার বৈঠক হবে 1 ঘন্টা। শুধু দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, ব্যাংকের অবস্থা, আমরা তো এখন বললে অবস্থা কাইল হয়ে যাবে। 6টা ব্যাংক শেষ। হাই রে হাই, এসালবের মাসুদ ইসলামী ব্যাংক ধ্বংস করে দিয়েছে। ওদের একজন নয়, 16 জন। সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ভ্যাকসিমকো চেয়ারম্যান চিনেন না? দরবেশ সাহেব, শেখ হাসিনার উপদেষ্টা। এত আল্লাহ 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 আল্লাহ, কেমনে একজন মুসলমান শুধু গ্রেপ্তার হতে হবে এই ভয়ে? এটা দারিন দারিন বেগিন আসি, মুক্কান ফোয়ার মুড়ির ডোল গড়ি, ওগুয়া গঞ্জি, আর একখান জলগামছা, একখান লঙ্গি ফরি, তার দিন না নৌকার ফত ঘুরিয়ে দেজার ঘুরিয়ে টিয়ার মালিক। আশ্চর্য ব্যাপার, 1 টিয়া 2 টিয়া না, হল মার্কেট টাকা, শেয়ার বাজারের টাকা, ব্যাংকের টাকা, কোটি কোটি টাকা, 1000 কোটি টাকা। বেড়া তুই এত দুর্বল, আসলে তার এন ফাড়া দে। আর আই যখন 91 এমপি হিসাবে পার্লামেন্টত গেলাম, আব্দুস সামাদ আজাদ মরহুম আওয়ামী লীগের, তা আমি ছোট হিসাবে আমাকে নাম ধরে ডাকতেছে, শাহজাহান হয়তো তোমার আর বেগিন কম লাগে, কিন্তু হয়তো তোমারা যেসব শিবির জমাতে রাস্তার লামি নারায়ে তাকবীর আল্লাহু আকবার করো, হয়তো আর আসি নাই গুরগুর গুরগুর গুরগুর, হয়তো গুড়াছি না বাইরে যেতে হয়েছে। আজি বাড়ি আর অস্ত্র, এটাই আমাদের অস্ত্র। এই জন্য প্রিয়, আজকে যারা উপস্থিত হয়েছে, হারাম এবং হালাল পার্থক্য করে চলবে। যদি হালাল কান, কলব এটা পরিষ্কার থাকবে। আর যদি আপনি হারাম কান, কলব একবারে এন আন্দার হয়ে যাইব। ওই যে চক্কা দিলে যেন দিলে আন্দার, কলবও ঠিক সেন দিলে আন্দার হয়ে যাবে। মুনাফাকুরির গুণা, বেজাল দনের গুণা, গোদামজাত গরনের গুণা। আশ্চর্য ব্যাপার, আমরা মুসলমান, আমার নবী বলছে 40 দিনের উপরে গুদামজাত করা যাবে না। ওরে বাপরে বাপ। আর হাতুনগঞ্জের বড় বড় আজি সাহাপুর এঙ্গুরি কিল্লে আজি হালজি আই, এই সানমিয়া সদরও বাড়ি ছিল না ওনারা? সানমিয়া সদরের নাম শুন নে? সানমিয়া সদর বা আর হাতুনগঞ্জর সানমিয়া বড়িও আছিল এতে, ইটারও বাড়িত কি সমস্ত হতা বেগিম বুঝাই। সম্মানিত উপস্থিতি, এই যে এইভাবে মুনাফাকুরি, এইভাবে ভেজাল, খাদ্যে ভেজাল, অবৈধ ব্যবসা, মুসলমানের ছেলে কেমনে ইয়াবা ব্যবসা করে আমারে বুঝান আপনারা।
মুসলমানের কোনো ছেলে ইয়াবা ব্যবসা করতে পারে না। এই জন্য আমি উপদেষ্টা মহোদয়কে পরামর্শ দিয়েছি, ইয়াবা ব্যবসা যারা করবে তাদের জন্য কঠোর আইন আপনারা রচনা করেন। হালকা আইন দিয়ে এগুলো বন্ধ করা যাবে না। আমাদের যুবক সমাজ শেষ। ইয়াবা ব্যবসা আরো অন্যান্য সবকিছু আছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, হারাম এবং হালাল পার্থক্য করে আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন তাদের কাছে হাত জোর করে বলবো, এটা যদি না করেন, যতই ইবাদত করেন, যতই শাহজাহান চৌধুরী তাহাজ্জুদ পড়ুক, কিচ্ছুই কাজে আসবে না। ইবাদত কবুল হওয়ার একমাত্র শর্ত হলো আপনাকে হালাল রুজি এবং হালাল রিজিক আপনাকে খেতে হবে। বুজুর্গানে দ্বীনগণ এই শুধু হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে কাঁদতেন। সমস্ত বুজুর্গানে দ্বীন আল্লাহ তাআলার মেহেরবানি, উলামা ইকরামগুন এত ওলিয়া ইকরামের জীবনী পড়ছে বলে আমি বুঝতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সমস্ত ওলিয়া ইকরামের জীবনী যদ্দূর পেরেছি পড়ার চেষ্টা করেছি, সেখান থেকে শিক্ষা নেওয়ার হাসিল করেছি। প্রত্যেক বুজুর্গানে দ্বীনগণ আল্লাহর কাছে দুইটা জিনিসের জন্য কাঁদতেন বেশি করে। কলবে জাকের দে মুঝে আর রনওয়ালি আঁখো দে তাকে মাইরো তারো তেরি রিজা के वास्ते गुनाह मेरी सारी उमर गुजारी आई मेरे मौला आई मेरे बारी। असगर शाह रहमतुल्लाह अलैहि, इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि किताबेर मध्य তাদের শুধু নসিহতে চায়, ও আল্লাহ আমাকে তুমি একটা জিকিরওয়ালা কলব দাও আর কান্নাওয়ালা দুইটা চোখ দাও। আজকে আমাদের জিকিরওয়ালা কলব নাই। 24 ঘন্টা আপনাদের এখানে কি বলে জানি না, আরা ছিটেঙ্গা দৈন অঞ্চলের মানুষ এনে তো আরা দৈন অঞ্চলের মানুষদের সাদা সিধা, উত্তরের মানুষের বুতরের বুদ্ধি, দৈনের মানুষ সাদা, ফসিংর মানুষ সানসুরজি, ফুগর মানুষ গাদা, ভূমিকা যত যাইবেন দল সাম্মা মারমা মহক বেগিম ভাইবেন নিকা। আর আরা দমি অনারা দন্ডি আরা যোন আসিল বেগুনের যে সাদা সিধা সহজ সরল। আর ভাই কি বলে হয় কি নাম যে বেলাল হজরতুল আল্লাহ মৌলা বেলাল সাহ, আর ভাই আর গো আছে আনোয়ার, এই আর ভাই হল ইচ্ছারাও যে আরা দন মিকা জুন উন হলে আমাদের সাদা সিধা মানুষ। কিন্তু উত্তরের মানুষ অনারা যারা আছেন, ও মারে অনারার বুতরিকা বুদ্ধি এত লাই। আর দেশত কথা আছে, শহরর কোন গ্রামর দুন, আরা সহজ সরল যে আরা জমিনের দাম নাই, অনারার এরিয়া জমিনের দাম ও বাজি রে এক কাঠা লইলে বলে 1 কোটি টিয়া। আর আরা দাদা হলে এতে ব্রিটিশ আমলের সম্পত্তি কিনে দে রৌরিকা ফুরা এক কানির দাম, ফুরা এক দুনোর দাম 325 টিয়া। তেতলাই বুড়া বুড়ি হলো হইয়ে দে। উত্তরের মানুষের বুতরের বুদ্ধি, দৈনের মানুষ সাদা, ফসিংর মানুষ সানসুরজি একবারে সুন্দর সুন্দর, ফুগর মানুষ হইলে বেগুন সাম্মা মারমা মগ মুরুম ইটারা হইলে গাদা। অনযত ভূমিকা যাবে যেমন না একজা গাদা দে গাদা। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বুজুর্গানে দ্বীনগণ আমাদের কলব আপনারা যারা এখানে আছেন 24 ঘন্টা সদানা ছাড়া আর কোনো কথা নেই। সাতওয়ানত বসিয়ে এডে মাদ্রাসার বিরুদ্ধে হ্যাঁ মূল একাই বেলার প্রিন্সিপাল একাই বেলার এরে কি ফন্না ফরত দে এই সাঁদা তুলি মূল হলে বেগুনে হাত দে। আর দেশের সদনাই গরনে নগর হন চায় কে আবাজি তুমি হিসাব লো না। এই জন্য সার্জিস খুব সুন্দর কথা বলেছে, এখন চাঁদার বাক্স মাজারে নয়, চাঁদার বাক্স হসপিটালে বসাতে হবে। সার্জিস হয়ে যায় হতান কবিতার কথাই যে পুরো বাংলাদেশত আলোচনা চলে।
মাজারত ফুসের দরকার নেই, মাজারত ফুসের দরকার আছে না বাজি, দরকার নেই। ফুসের দরকার হয় যে চট্টগ্রাম মেডিকেল কলেজ রুগী যাইয়া দেখেন না, শুধু 350 টাকার একটা ব্লাড ব্যাকের জন্য আপনারা তো হসপিটালে যান কিনা জানি না, প্রতিদিন না পারলেও মাসে একবার হলো আপনারা মেডিকেলে যাইয়া ঘুরে আসবেন। এত সওয়াব আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি একটা রুগী দেখতে গেলেন, রুগীরে সান্ত্বনা দিয়া বাড়িতে ফিরে আসলেন, 90,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। যান মেডিকেলে, ওইখানে রুগীদেরকে খাওয়ার জন্য 100 টাকা দিয়ে আসে, 200 টাকা রুগীকে, গরিব মানুষ কাঁদতাচ্ছে ট্যাংবা এগিয়ে ফালাস্টার গড়িয়ে পারেন, 270 টাকা দিয়ে সারাদিন নফল ইবাদত করার সমমানের সওয়াব। সুবহানাল্লাহ। হাদিস শরীফ উলামা হযরত আছে, আপনি যদি শুধু একজন দুঃখী মানুষ জুলুম করেন, এটা জাগান দখল করি ফেলার, এটা অনর হাসাইছি বদ্দারে আজ জমিনান তো দখল করি ফেলার, ইতারা সন্ত্রাসী ওরে অনেকখানে আইয়ন না, আই কাউন্সিলর হাসে কাজে এই বিচার কান দিতাম আর তো নসিব অনে যদি শুধু ওই কাউন্সিলর গলে লইয়ে রে, কমিশনারের লইয়ে রে, অথবা প্রভাবশালী হনিকা সর্দার লইয়ে রে, ইতারা লই যদি অনে ফসাই দন হতান যদি ইতার হারে কেন বুঝাইয়ে দন। আল্লাহ নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুঃখী মানুষের দুঃখ গোছানোর জন্য কেউ যদি তার সাথে গিয়ে কথা দিয়ে সাহায্য করে অথবা তার সাথে যায়, তার দুঃখ গোছানো হোক বা না হোক, একবারে সহিহ হাদিস, আপনি শেষ রমজানের 10 দিন ইহতিকাফ নিলে যত সওয়াব, তত সওয়াব আপনার আমলনামার মধ্যে দিতে হবে। এটাই হলো ইসলাম। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এবার সদানা নগরী ওনারা সদানা বুঝুন না, সদানা বুঝুন না, গিবতেরই হবা উচারা ফুয়া সুল হজ্জা দেন দুল্লা, উচারা ফুয়া শিবির গড়ি শেষ হয়ে গিয়ে এই বেচারা জমাত গড়ি একবারে শেষ হয়ে গিয়ে, তারে কি পেয়ে জমাতে, তারে কি পেয়ে মিছিলে ফিছিলে আর দেশ সদনা গরণে নগর বাজি আর 18 বছর কিল্লা আনলে মিছিল গিয়ে এখন বুঝিতে পারিম না। এটা বহুত জন হচ্ছে, আরা যখন একটা ফজর নমাজের পরে পুলিশ হলে নদেহে ফান সড়র করি সদস্য 500 মিনিট আর মিছিল নগরতাম, অনারা তো নদ এখন দিল্লা আর সেলিম বেচারা করতে দিই আগে মনা যাক হিসাব তোরা আছে এ না আর 50 জন বাইরে না আর একটু বিড়াল দোয়া করে শেখ হাসিনা শেষ, শেখ হাসিনা শেষ হয়ে নময় বাজি ফোন চাই আই এনে ফতোয়া দি যে শেখ হাসিনারও যদি কেউ 10 বার গাইল দিয়ে তাহলে 1000 গান সোয়াব আল্লাহ অনর দিব। শুধু অনেক 10 গাইল দিবেন দে, 10 গাইল কি কি ফয়লা নম্বর হইবেন দে শেখ হাসিনা কুনি, 2 নম্বরত হইবেন দে দুর্নীতিবাজ, 3 নম্বরত হইবেন দে ইসলামের দুশ্মন, 4 নম্বরত হইবেন দে আর দেশরে ইন্ডিয়ার হাত তুলি দিয়ে, 5 নম্বরত হইবেন দে ইন্ডিয়ার লয় চুক্তি করি আর দেশের গ্যাসও শেষ বিদ্যুৎও শেষ, 6 নম্বরত হইবেন দে আর দেশের ব্যবসা বাণিজ্য বেগিন ইন্ডিয়ার দি ফেলাই। এই গাইলিন দিতে পারিবেন না বাজি এন্ডুলিয়া 10 গেলে বাসি বাজি লিস্ট গড়ি গড়ি আর যুবক ফলে যদি ইনশাআল্লাহ এইলে ফতেঙ্কার দন দন আই অনারারে ফতোয়া একবারে দেওবন্দুন দরকার হইলে অনর আল আজাহার ইউনিভার্সিটিতুন অথবা নতুয়াতুন অথবা ফটিয়া মাদ্রাসাতুন অথবা হাটাজারি মাদ্রাসাতুন ফতোয়া আনি দিম দে 10 গাল দিবান আই হই জেন্ডুলিয়া অনারার আল্লাহ 1000 গান সওয়াব অনারার আমলনামার মধ্যে বকশিশ করে দিবেন ইনশাআল্লাহ। পারিবেন না গেল দিয়ে রে বা খদে মাত্র 5 জন উম্বুদ শিবির করে মনলায় আর মুরব্বী হলে এসে ডরাত দে আবার খেয়ে নাইবে ফোনলায় এরে অনরা সারা আসন ইতারা ডলে যে ভাই সব আইন দূরর হতা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে শেখ এবং আওয়ামী লীগ আর সেকুলারিজমের রাজনীতি রাজপথে আর করতে পারবে না ইনশাআল্লাহ। কিয়ামতের ফজর হইব
সম্ভব না। হ্যাঁ, বোঝজনে মিলি যার গই হলে তারা অসুবিধা কি আরা মিলিয়ে রে একসাই তারা তো টিয়া হাত দিয়ে কেস দিয়ে রে। আমি সার্কেট হাউসে বলেছি গত পরশু দিন ক্যাঙ্গর অর্ধে একজন লইয়ে 12 কোটি টিয়া, সকরিয়ার গোয়া লইয়ে 200 কোটি টিয়া। সন্ধ্যারে জায়জ করে তো বুঝি ফেরতে লাগবেন না, সম্ভব না। আপনারা টাকা দিয়ে বাংলাদেশে এদেরকে আর আনা সম্ভব হবে না। ওরে বাপ রে বাপ, খনিকায় ডরে নামও ধরে আর হজরত ওলামায়ে কেরামও কিছু তুললে ধরে, পলিটিশিয়ান হলে নামোদ্দান ধরে তারা কিল্লাই বুন্দা ভাত দিই ইটারাও বুন্দা দিয়ে উদ্ধার নয়, তোমারও বুন্দা দি উদ্ধার হচ্ছে কেন? এরে বুঝো নন সিটে গুনিও বহুত মানুষ আছে বললা সিটে ইংগেল ওয়াজ একটা বেশি ঘুরি ফেলেই। প্রিয় ভাই, সবার বেশি না, আপনাদের কাছে অনুরোধ করব হারাম এবং হালাল পার্থক্য করে চলবে। যদি হালাল কান তাহলে আপনার কলবের মধ্যে আল্লাহ তাআলা জিকির জারি করে দেবে এবং আল্লাহর ভয়ে আপনার চোখের পানি আসবে। নিজের গুনাহ খাতাগুলো নিজেরা খেয়াল করবে আর বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে জিকিরগুলো আছে বেশি করে করবেন। আমাদের দেশের লোকেরা জানেই না সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়াজিনাতে আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা যদি এটা পড়েন, এটা হাদিস শরীফের, এটা যদি পড়েন সারা দিন জিকির করলে যত সওয়াব, আপনি যদি এই তসবিহটা সকালবেলা 3 বার পড়েন অতগুলা সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম হলো আমলের নাম, ওগুলো আমাদের কাছে নাই কারণ এই জন্য কলব আন্ধার হয়ে গিয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ অনেক রাত হয়ে গেছে, এখন আখেরি মুনাজাত তাই করে দিই নাকি অনারা করবেন? অনারা করো। আল্লাহ সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। স্বেচ্ছাসেবক ভাইয়েরা তবরুকগুলা সবার কাছে পৌঁছে দেন, কোনো ডিস্টার্ব না হয় মতো সবাইকে আপনারা তাদের নিকট তবরুকগুলা পৌঁছে দেন। আর আপনারা যারা আছেন তবরুক নিতে থাকেন আর সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করেন। আমাদের দোয়া হলো মখফুল ইবাদত, আর দোয়াও মখফুল ইবাদত। আপনার দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار. لا إله إلا الله العليم الحليم. لا إله إلا هو رب العرش العظيم. لا إله إلا هو رب السماوات وهو رب العرض
وهو رب العرش الكريم ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذرياتي ربنا تقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন রাত একটা থেকে আরো বেশি হয়ে গেছে মধ্যরাত আল্লাহ এই এলাকার তৌহিদি জনতা আলেম উলামা জাকিরিন শাকিরিন ছোট বড় পর্দানশীল মা বোন সবাইকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের ফেলে আসা জিন্দেগীর তামাম গুনাহ তোমার কাছে মাপ চাই তুমি আমাদেরকে আমার গুনাহ খাতাগুলো মাফ করে দাও गुनाह मेरी सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी हद से अब तर होगी है हाल मुझे ना साधु का कर मेरी इमदाद तो अल्लाह वाक तो है इमदाद का रब्बुल आलमीन তুমি সারা বারে কেউ নাই আমাদের দেশে আমরা যারা মুসলমান আছি আমাদের উপর নির্যাতন নিপীড়ন অসহায়ত্ব আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আজকে আল্লাহ বেহাল অবস্থা হয়ে গেছে আমরা নিঃস্ব আমরা নিরন্ন আমরা অসহায় আমাদের আজকে সব দিক থেকে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আমরা জনগণকে তো আল্লাহ এগুলো বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি চারিদিক থেকে একটি সাম্রাজ্যবাদী দেশ যেই কোনো সময় বার্মার মুসলমানদের যে অবস্থা হয়েছে আরকানের মুসলমানদের যে অবস্থা হয়েছে আমাদের তো সেই অবস্থা হবে আল্লাহ আমরা যে অবস্থায় পড়েছি আমাদের সাহায্যের দরকার আল্লাহ তুমি কখন আমাদেরকে সাহায্য করবে এখন তুমি আমাদেরকে সাহায্য করো তাইদ করো আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ বৈষম্য বিরোধীর আমার প্রিয় যুবকেরা ছাত্ররা আমাদের দেশ নিয়ে দেশপ্রেম নিয়ে আজকে যেইভাবে রাজপথে কাজ করছে ও আল্লাহ তাদেরকে তুমি মেহেরবানি করে দয়া করে 18 কোটি মানুষের এই দেশকে বাঁচানোর জন্য তাদেরকে আমাদেরকে সবাইকে তুমি ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ যতগুলা ষড়যন্ত্র আছে তার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ আল্লাহ ফারাক্কা বাঁধ দিয়ে শেষ করলো তিস্তার বাঁধ দিয়ে শেষ করলো আরো আজকে শুভপুর ব্রিজের ওইখানে পানিগুলা সব নিয়ে যাচ্ছে আল্লাহ আমরা কোথায় যাব আজকে আমাদের নদীগুলা শুকিয়ে যাচ্ছে শহরের যত নদী আছে আজকে দখলবাজেরা বড় বড় লোকেরা নদীগুলা দখল করে দালান কোঠা বানায়া আমাদের চট্টগ্রামে প্লাবন সৃষ্টি হয়ে যায় তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি এই সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের বাংলাদেশটাকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন আমাদের যুবক ভাইয়েরা আমরা তো দুনিয়াতে চলে যাব যুবক ভাইদের জন্য সামনে যেই কঠিন অবস্থা 92 লক্ষ ছেলে বেকার
আলেম উলামাদের কোনো ইজ্জত নাই, মুসলমানদের কোনো ইজ্জত নাই। তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের দেশটার উপরে তুমি রহম করো আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করো। মাহফিলে যারা চাঁদা দিয়ে, পয়সা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, মুরব্বীরা যারা সহযোগিতা করেছে আমাদের এই মাহফিলকে আমাদের আগামী দিনে আখিরাতে আমাদের নাজাতের উসিলা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমার মা বোনেরা পর্দানসীন এসেছে, ও আল্লাহ এরা তো বড় পরহেজগার, এদের দোয়া কবুল হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা মেহেরবানি করে দয়া করে আপনার সন্তান সন্ততিদের জন্য দোয়া করবেন, দাদা দাদিরা নাতির জন্য দোয়া করবেন, আব্বারা নিজের ছেলের জন্য দোয়া করবেন। ছেলের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন, নিজের জন্য আল্লাহ দোয়া ফেরত দেন না। দোয়াগুলো সব আল্লাহ তাআলা যেগুলো কবুল করার কবুল করেন, যেগুলো কবুল করতে পারেন না সেগুলো ভবিষ্যতের জন্য রেখে দেন। যেগুলো কবুল করা সম্ভব না সেইগুলোর দোয়ার উসিলায় গুনাহগুলো মাফ করে দে। এই জন্য আমি আজকে যারা মা বোন এসেছেন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আর আল্লাহর কাছে বেশি বেশি করে কানবেন। আপনার একটা চোখের পানির ফোঁটা জান্নাতের আগুনগুলা নিভিয়ে দেওয়ার জন্য আপনার চোখের পানি সবচেয়ে বেশি মূল্যবান। মেহেরবানি করে দয়া করে মা বোনেরা আপনারা আপনাদের পরিবার পরিজন, স্বামী সন্তান সন্ততি তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া কাযিয়াল হাজাত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া হাল্লাল লাল মুশকিলাত, রব্বি আন্নি মাগলুবান ফান্তাসির, রব্বি আন্নি মাসান্নি আদ-দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইকা মিন খাইরিন ফাকির, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আর 2 দিন পরে মাহে রমজান। মাহে রমজানকে স্বাগত জানাই। রহমত মাগফিরাত আর নাজাতের এই মাস আমাদেরকে নসিব করো আল্লাহ। আল্লাহ রোজাগুলো পালন করতে পারি মতো আমাদেরকে শক্তি দাও। রোজার মধ্যে কোরআনে মাজিদের খতম যেন শেষ করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তারাবির নামাজগুলো যেন আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া 30 দিন তারাবি নামাজ যেন আদায় করতে পারি। আর যারা এখানে এসেছে যাদের তৌফিক আছে তারা যেন শেষ 10 দিন এতেকাব নিতে পারে। রব্বুল আলামিন, মাহে রমজান আমাদেরকে নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া গফুরুর রহিম, ইয়া রহমানুর রহিম, ইয়া আকরামুল আকরামিন। রমজান মাসে মিথ্যা কথা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, গীবত থেকে হেফাজত করো। রমজান মাসে হালাল রিজিক দিয়ে ইফতারি করার তৌফিক দিও। হালাল রিজিক হালাল দিয়ে আল্লাহ সেহরি খাবার তৌফিক দিও আল্লাহ। হারাম রোজগার থেকে আমাদেরকে তুমি মেহেরবানি করে দয়া করে হেফাজত করো। আমার যুবক ভাইরা যারা এসেছে, যারা বেকার অবস্থায় কর্মসংস্থান নাই, তোমার কাছে দোয়া করছি আমাদের যুবক ভাইদেরকে কর্মসংস্থানের জন্য তুমি রহমত দিয়ে ব্যবস্থা করে দাও আল্লাহ।
বেকারত্ব জীবন বড় অভিশাপের জীবন। আজকে চাঁদাবাজির কারণ হচ্ছে বেকারত্ব, ভূমি দস্যুর কারণ হচ্ছে বেকারত্ব, গুটি ব্যবসার কারণ হচ্ছে বেকারত্ব। আল্লাহ আমার যুবক ভাইদের কোনো দোষ নাই। আমেরিকায় একজন যুবক যদি কাজ নাও পায়, ঘন্টায় $6 করে, 8 ঘন্টার জন্য 8 $66 তারা পায়। আমার বেকব যুবকেরা, আল্লাহ সরকারি, আমাদের তা তো দুর্নীতিবাজের দেশ, আমরা দরিদ্র দেশ। বেকারদের বেকার ভাতা নাই, বৃদ্ধদের বৃদ্ধ ভাতা নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমার বেকার যুবকদেরকে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও আল্লাহ। রব্বুল আলামিন গুনাহ খাতা থেকে হেফাজত করো আল্লাহ। কলবে জাকের দে মুঝে और রৌনো वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रिजा के वास्ते। गुनाह मेरी सारी उम्र गुजारी, आई मेरे मौला आई मेरे बारी। दर्द दिल किसको कहो कोई गमगारो नहीं, आए होता तेरी सवा कोई मददगारो नहीं। রব্বুল আলামিন তুমি আমাদের দোয়াগুলো কবুল করো আল্লাহ। তোমার এমন অনেক বান্দা আছে, হাত তুললে তুমি তাদের দোয়া ফেরত দিতে পারো না। তাদের উসিলায় আজকের এই মাহফিলকে কবুল করো আল্লাহ। আল্লাহ ওয়াইজিনে কেরামগঞ্জ যা ওয়াজ করেছে, তাকরীর করেছে, তাফসীর পেশ করেছে, আল্লাহ তুমি হেদায়েতের জন্য আমাদের প্রিয় ভাইদেরকে এই অনুসারে আমল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ জি মাওলানা মহিউদ্দিন সাহেব কি অসুস্থ? জি হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব, রব্বুল আলামিন আরো যারা অসুস্থ আছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামাই, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ আমরা সবাই অসুস্থ, ভেজাল খাদ্য খায়া কারো কিডনি শেষ, কারো হার্ট শেষ। ব্লাডের মধ্যে বাংলাদেশের মতো এসো অসুস্থ লোক নাগরিক আল্লাহ পৃথিবীতে আর কোথাও নাই। নাইজেরিয়াতে নাই, আফ্রিকাতে নাই, বর্মাতে নাই, আমাদের বাংলাদেশে এত বেশি অসুখ। আল্লাহ এখানে যারা এসেছে, যাদের যা অসুখ আছে, দয়া করে তুমি শিফাই কামেলা আজলা আতা নসিব ফরমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার চেয়ে অনেক বুজুর্গ ব্যক্তি স্টেজের মধ্যে আছে, ওলামায়ে কেরাম আছে, আল্লাহ আমি কিচ্ছু জানি না। এইখানে হাদিস পড়ে যে ওলামায়ে হযরত আছে, রাত দিন 24 ঘন্টা কোরআনের তাফসীর পড়ে যে ওলামায়ে কেরাম আছে, আল্লাহ তাদের উসিলা দিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আমাদের মুনাজাত তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমি এসেছি মাত্র সওয়াবের আশায়। রব্বুল আলামিন আমার নিয়ত বক্তৃতা দেওয়া নয়, একমাত্র তোমাকে রাজি খুশি করা, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাগলের মতো কাজ করতেছি। আল্লাহ মেহেরবানি করে দয়া করে কবুল আর মঞ্জুর করো। পথেঙ্গাতে আমাদের ভাই যারা আছে তাদেরকে হেফাজত করো। মাহফিলে যারা এসেছে, পর্দানশীর বাবুন, যুবক, শিশু, কিশোর, তাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের নাম যদি আল্লাহ জাহান্নামে থাকে, রমজানের উসিলায় তোমার দরবারে হাত তুলেছি, আমাদের নামটা তুমি জাহান্নাম থেকে কেটে দিয়ে রমজানের উসিলায় চাঁদে যাওয়ার সাথে সাথে আমাদের নামটা জান্নাতে লিপিবদ্ধ করে দিও আল্লাহ।
রব্বুল আলামিন আজকে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে হাউজে কাউসারের পানি নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন যারা উপস্থিত হয়েছে তোমার প্যারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত 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 মা বোন সহ সবাইকে আমার আল্লাহ তোমার প্যারা হাবিব সৈয়দুল আম্বিয়া নূরে মুজাসসামের শাফাআত তুমি নসিব করো আল্লাহ। আল্লাহরে গুনাহ করলো তোমার বান্দা, সওয়াব করলো তোমার বান্দা, তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তোমাকে জিজ্ঞাসা করার কোনো শক্তি পৃথিবীতে নাই, দয়া করে আমাদেরকে মাফ করে দাও। ও রাজাদিরাজ তোমার দরবারে হাত তুলেছি, আজকের মাহফিলটাকে তুমি কবুল করো। যারা উদ্যোগ নিয়েছে মাওলা মুনিব রে, তুমি দয়া করে মেহেরবানি করে তাদের দিলের মধ্যে তুমি নূর দান করো, তাকওয়া দান করো ইয়া রাব্বাল আলামিন। বিজুতে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।